মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে মানবিক সংকট দেখা দিয়েছে। লেবাননে চলমান সংঘাতের কারণে লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপত্তার খোঁজে আশ্রয় নিচ্ছেন অস্থায়ী শেল্টারে। রাজধানী বৈরুতে বহু স্কুল, কমিউনিটি সেন্টার এবং খালি ভবনকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রূপান্তর করা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেওয়া মানুষদের জন্য খাবার, বিশুদ্ধ পানি এবং চিকিৎসা সেবা নিশ্চিতে দিনরাত কাজ করছেন স্বেচ্ছাসেবীরা। তবে চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম, ফলে প্রতিদিনই বাড়ছে কষ্ট ও অনিশ্চয়তা। অবশ্যই আমি বাস্তুচ্যুত। আমার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি খুবই কঠিন। আমি বলতে চাচ্ছি, আমরা যে কষ্ট অনুভব করছি তা আমি আপনাকে বর্ণনা করতে পারবো না। তবে এটি খুবই কঠিন, নিজের বাড়ি ছেড়ে যাওয়া। সরকারি তথ্য অনুযায়ী বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এরই মধ্যে 10 লাখ ছাড়িয়েছে। এদিকে ইসরায়েল সতর্ক করেছে, তাদের সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত লেবানন থেকে বাস্তুচ্যুত মানুষদের ঘরে ফেরার সুযোগ দেওয়া হবে না। আশা করি আমরা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবো, ইসরায়েলি শত্রুদের কাছ থেকে পরিত্রাণ পেতে পারবো এবং আমাদের জমিগুলো ফিরে পাবো। এই সতর্ক বার্তার মধ্যেই ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের নতুন নতুন এলাকায় অভিযান জোরদার করেছে হিজবুল্লাহর বিরুদ্ধে। দক্ষিণ লেবাননের নতুন নতুন এলাকায় সামরিক তৎপরতা বাড়ানো হয়েছে, ফলে আরও মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যুদ্ধবিরতি না হলে এই সংকট আরও গভীর হবে এবং অঞ্চল জুড়ে এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে। আর সাধারণ মানুষেরও দুর্ভোগ ক্রমাগত বেড়েই চলেছে। নাহিদা রিন্থি, ৭১।